জানেন কিনা জানি না যে ইতোমধ্যে ট্রাইব্যুনালে এমন পিকুলিয়ার অভিযোগ আসছে, ঘরের সংসারে একজনের সাথে আরেকজনের বনিবনা হয় নাই, জায়গা জমি নিয়ে বিরোধ, ভাইয়ে বিরোধ, স্বামী স্ত্রীর বিরোধের অভিযোগও আমরা ইতিমধ্যে পেয়েছি। সেগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত না হয় আমরা ইনস্ট্যান্টলি রিজেক্ট করেছি। কিন্তু যে অভিযোগগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পর্কিত সেগুলো আমরা তদন্ত সংস্থায় প্রেরণ করি। তদন্ত সংস্থা তদন্ত করে পজিটিভ রেজাল্ট পেলে তখনই কেবল আমাদেরকে দেয়। আমাদেরকে দিলে আমরা মামলা করি আন্ডার দি সুপারভিশন অফ দি চিফ প্রসিকিউটর। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। 2024 সালের অগস্ট এবং জুলাইয়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মহাখালী এলাকাতে সংগঠিত অপরাধে যেখানে 5 জন শহীদ হয়েছে সেই ঘটনার মামলার নির্ধারিত তারিখ ছিল। এই মামলায় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে 3 মাসের একটি সময়ের আবেদন করা হয়েছিল, যার প্রেক্ষিতে আমরা আজকে মাননীয় ট্রাইব্যুনালে একটি সময়ের আবেদন করি। সময়টি মঞ্জুর হয়ে আগামী 20/7/2025 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালে আরেকটি মামলা ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, সেই মামলায় মোহাম্মদ ওমর ফারুক নামে একজন আনসার সদস্য তদন্তকারী কর্মকর্তা পেয়েছে যে এই আনসার সদস্য একদম ঠান্ডা মাথায় আন্দোলনকারীরা ছাত্র জনতারা একটি রাস্তার পাশে জড়ো হয়ে আছে, একদম তারা কোনো আন্দোলনে অংশগ্রহণ করছে না বা তারা কোনো ইটপাটকেলও নিক্ষেপ করছে না, একদম দাঁড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে ঠান্ডা মাথায় গুলি করে ওখানে একজনকে হত্যা করল। এই অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ ওমর ফারুক আনসার সদস্য, তাকে ট্রাইব্যুনালের আদেশে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। তাকে আমরা জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করে 27/4 তারিখে তদন্ত সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। আরও 2টি আবেদন ছিল বিভিন্ন মামলায়। সেটি হলো তদন্তকালে এই জুলাই গণ অভ্যুত্থানের মামলায় যে সকল ডকুমেন্ট তদন্তকারী কর্মকর্তা সার্চ করে এবং সিজ করতে পারে বা সংগ্রহ করতে পারে, সেগুলো যেন সরকারের যথাযথ কর্তৃপক্ষর নিকট থেকে এর ভেরিফাই করতে পারে, এর জেনুইনিটি টেস্ট করতে পারে, সেই আবেদন আমরা করেছিলাম। 2টি আবেদনই মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে।